যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছে, ঠিক আছে, তাদের কাছে এটা কিন্তু অনেক সময় থাকে যে আমরা হিন্দিতে যখন দেখি ভুবন বাম সে কতগুলো ক্যারেক্টার প্লে করে, ঠিক আছে, বা কপিল শর্মা সে কিন্তু তার শোতেও ছেলে হয়েও মেয়েও সাজে, এরকম অনেক আছে। সুনীল গ্রোভার সে তো ফাটিয়ে দেয় যে কোনো ক্যারেক্টার। তো এটা কোথাও কোনো হিপোক্রেসি না যে বলিউডে কিছু করলে ওয়াহ ওয়াহ ওয়াহ, হ্যাঁ, দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো কত সুন্দর করছে, আর সেম জিনিস যখন ডিজিটাল স্পেসে করা হয় তখন চলে আসে ট্রোলিং। তো মানুষ ডিজিটাল মানে এই যে আমরা এই সোশ্যাল মিডিয়াতে করছি এই জিনিসটাকে সিরিয়াসলি নেয় না। ওটা একটা টিভি শো যেহেতু ওটা একটা বড় মাপের বড় জিনিস। মাপের জিনিস। তো ফোনে ভিডিও বানানো ফোনে করা মানে হচ্ছে সে নিজের এটাকেই নিজেকেই তুলে ধরছে এরকম একটা মনে করে। না মানে এটা হচ্ছে কি বলতো, মানে এটা মানে এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে যে ইজি অ্যাক্সেসের জন্য আমি এটাই বলবো। কারণ যেহেতু আমার কাছেও ফোন আছে, তোর কাছেও ফোন আছে, তুই করছিস তার মানে তুই খুব বড় হনু হয়ে যাসনি, তো তোকে ইজিলি টার্গেট করা যায়। কপিল শর্মা মানে সেটা টিভিতে, আমি তো টিভি যেতে পারবো না, না, তো আমি ওটা ট্রোল করবো না। কিন্তু তুই ফোন নিয়ে ভিডিও বানাস, আমার কাছেও ফোন আছে, তুই তুই কিছু সেরকম ব্যাপারে কিছুই না, তোকে ইজিলি টার্গেট করা যাবে, এই মেন্টালিটিটা আছে। তাই জন্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ইজিলি ট্রোল করা বা ওদের ব্যাপারে বলাটা, হ্যাঁ আমি বলছি না যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের হয় না, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অনেক ট্রোল হতে হয়, আমাদের থেকে হয়তো বেশি ওদের ট্রোল হতে হয়, বাট আমাদের ট্রোলটা ইজি করা যায় বিকজ আমরা ভিডিও ছাড়ি, কমেন্ট বক্স সবসময় খোলা আছে, ঠিক আছে,